আজকে আমি একটা রেমেডি তৈরি করব। সেই রেমেডিটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিলাম লং, যেটা লবঙ্গ বা লং বলে, সেটা নিয়ে নিলাম। আর ওখানে নিয়ে নিয়েছি দারুচিনি। এই দারুচিনি আর লং হালকা একটু গরম করে নিচ্ছি, চুলার তাপে হালকা একটু গরম করে নেব এবং মোটামুটি করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে যাতে একদম পুড়ে না যায়। তো এবার দেখুন এখানে আমি এটা গরম হয়ে গেছে। এবার নিয়েছি হামানদিস্তা। হামানদিস্তা এটা আমাদের এখানে বলে হামানদিস্তা, অনেকে বাটুনি কলও বলে, তো যার এলাকা ভেদে এটার নাম। তো আমার এখানে হামানদিস্তা আমরা বলি। তো হামানদিস্তা নিলাম। এবার এগুলো গুঁড়ো করে নিব। তো এক এক করে আস্তে আস্তে করে এটা গুঁড়ো করে নিব, যেহেতু একদম গুঁড়োও করব না, আবার একদম যে আস্তে থাকবে সেটাও না, মিডিয়াম এসে গুঁড়ো করে নেব। তো দেখুন গুঁড়ো করা শেষ। এবার হ্যাঁ, এরকমটা করেই গুঁড়ো করে নিচ্ছি, মানে আধা আধা গুঁড়ো আধা মিক্সড, এইভাবে গুঁড়ো করে নেওয়ার ফলে দেখুন মোটামুটি করে অনেকটাই কিন্তু হয়ে গেছে, যেভাবে আমার লাগবে সেইটুকু হয়ে গেছে। এবার আমি একটা পাতিল নেব। পাতিলে হালকা একটু জল দিব না, জাস্ট জল দিলে তো এটা ধুয়ে নিলাম আর কি। তো এখানে নিয়ে নিয়েছি মোম দেখুন, এক প্যাকেট ছোটো মোম, আর কিছু ছোটো মোম, আর একটা বড় মোম। তো এভাবে মোম আমি ভেঙে নিচ্ছি। মোমগুলো ভেঙে নিয়ে বাটির ভিতরে পাতিলের ভিতরে রেখে দেব। তো এক এক করে আমি সবগুলো মোম এখানে রেখে দেব। তো দেখুন সবগুলো মোম রেখে দিলাম। এবার চুলায় চাবিটা ঘুরিয়ে জালটা ধরিয়ে দিলাম। তো জালটা ধরিয়ে দিলে হলো কি, আস্তে আস্তে করে পাতিলটা গরম হতে থাকলো, আর এদিকে মোমগুলোও গলতে থাকলো। একটু একটু করে দেখাবো যে দেখুন মোম কিন্তু গলতে শুরু করে দিয়েছে। তো মোম গলার ফলে দেখুন আর একটু করে আস্তে আস্তে কিন্তু সবগুলো গলে যাবে। মোম গলার ফলে যে মোমের যে ইয়াটা থাকবে, যে মনটা, এটা দিয়েই কিন্তু আমার আজকের যে নতুন ঘরোয়া রেমেডি তৈরি করছি সেটাই তৈরি করব। তো দেখুন অনেকটা গলে গেছে। তো এভাবে আমাকে অপেক্ষা করতে হবে পুরো মোমগুলো গলে যাওয়ার জন্য। তো একটু একটু করে তাপ বাড়ছে আর এগুলো গলেও যাচ্ছে। তাপে কিন্তু মোম গলে যায়, আগুনের তাপে মোম গলে, আবার আগুন দিয়েই কিন্তু মোম ধরিয়ে রাখা হয়। কি একটা ব্যাপার, তাই না? আগুনের তাপে মোম গলে যাচ্ছে, আবার আগুন জ্বালিয়ে কিন্তু মোম ধরানো হয়, এবং সেই আগুন জ্বালিয়ে মোম অনেক সময় টিকেও থাকে। তো যাই হোক দেখুন ছোটোগুলো গলে গেছে, আর এখন বড়টা গলানোর অপেক্ষায়। তো আস্তে আস্তে করে এভাবে নেড়ে চেড়ে বড়টাও গলিয়ে নেব। আর এই যে যে ইয়েগুলো দেখছেন, দড়িগুলো ছোটোগুলোর ভিতরে ছিল, এগুলো ফেলে দেব। তো এগুলো ফেলে দিলাম। আর এখানে এই বড়টার গলানোর জন্য অপেক্ষা করতে হবে। আর বড়টার ভিতরে যে দড়িটা আছে, এইটা আমি আমার যে যে ঘরোয়া উপায়টা বানাচ্ছি সেটার জন্য রেখে দেব। তো যাই হোক এখানে ইয়েটাও বড় মোমটাও গলে গেছে। এবার আমি এই সুতলিটাকে তুলে নেব। তো সুতলিটাকে তুলে নিচ্ছি। তার আগে যেটা করব, চুলাটা বন্ধ করে দিচ্ছি, যেহেতু কাজটা শেষ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে সুতলিটা উঠে নেব। সুতলিটা উঠে নেওয়ার পরে এবার দেখুন আমি একটা কাচের গ্লাস নিয়েছি। কাচের গ্লাস আর কেউচির সাথে, যেহেতু এখানে কাঠি দিলেও হয়, সুতলিটাকে এভাবে বেঁধে আমি রেখে দিলাম। তো সহজ উপায়ে এভাবে রেখে দিলাম। তো এবার অবশ্য বুঝতে বাকি নেই বন্ধুরা, এবার কি করতে যাচ্ছি। এবার ওই যে যে দারুচিনি আর যে লং আমি বেটেছিলাম, সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে গ্লাসের ভিতরে মোটামুটি করে অনেকটাই দিয়ে দিলাম। গ্লাসের ভিতরে দিয়ে এবার যেটা করব, আমি এই ডান্ডিটা উঠিয়ে নিলাম। একটু পরে দিলেও চলবে ডান্ডিটা, যেহেতু এখানে আমাকে এগুলো দিতে হবে। তো এবার আমি যে মোমগুলো গলিয়ে রেখেছি, তার যে মোমগুলো, এই মোমগুলো গলানো মোম জলটুকু দিয়ে দিলাম। তো গলানো মোম দিয়ে দেওয়ার পরে দেখুন গ্লাসে প্রায় হাফ গ্লাস হয়ে আসছে। তো এটা আমি ঢেলে দেওয়ার পরে
এবার যেটা আমাকে করতে হবে, আমি এই যে সুতলিটা ছিল, তো তার আগে দিয়ে দিচ্ছি খানিকটা কর্পূর। তো কর্পূর দিয়ে একটু নাড়ে চেড়ে নেব। গ্লাসের ভিতরে মনগুলো জলের যে মোম আর যে জিনিসগুলো দিয়েছি এগুলো নাড়িয়ে চেড়ে নিলাম। এবার সুতলিটাকে দিয়ে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, এইটা কিছু সময়ের জন্য রেখে দিতে হবে, যাতে আবার মোমটা শক্ত হয়ে যায়। তো আমি উপর থেকে আবারও কিছু গুঁড়ো দিয়ে দিলাম, দারুচিনি এবং লবঙ্গের মানে লংয়ের যে গুঁড়ো করছি সেগুলো উপর থেকে দিলাম। তো আবারও কিছু দিয়ে, বন্ধুরা এই যে জিনিসটা আমি তৈরি করছি, এটা কিন্তু খুব ভালো একটা কার্যকারী উপায় মশা তাড়ানোর জন্য। আর বুঝতেই পারছেন যে লবঙ্গ আর দারুচিনি খুবই কার্যকারী মশা তাড়ানোর জন্য। তো এভাবে কিন্তু আজকে কিন্তু একটা মোম তৈরি করে নিলাম। তো বন্ধুরা এখন আমাকে রেখে দিতে হবে মোমেরটা ঠান্ডা হওয়ার জন্য। আমি দেখুন মোমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেচিটা খুলে নিলাম সুতলি থেকে, কারণ এখানে সুতলিটাও কিন্তু এটার সাথে মোমের সাথে গেঁথে গিয়েছে, শক্ত হয়ে গেছে। এবার আমি এখান থেকে এটাকে তুলে নেব, গ্লাস থেকে যে মোমটা হয়েছে সেটা তুলে নেব। তো দেখুন কি সুন্দর একটা গ্লাসের সাইজে মোম হয়েছে। আর দেখুন যে ইয়েগুলো আমি দিয়েছিলাম, মানে লং আর দারুচিনির যে গুঁড়োগুলো, ওটা কিন্তু নিচে জমে আছে, সেটাও দেখালাম। এবার আমি সুতলি কেটে নেব, সুতলি কেটে মোমের মতো করে সাইজ করে নেব। তো দেখুন দারুণ কিন্তু একটা মোম হয়েছে, দেখছেন বন্ধুরা? এইভাবে মোম তৈরি করে কিন্তু অনেক দিন জ্বালাতে পারবেন, অনেক দিন জ্বালালে। এবার আমি যে মাটির পাত্র নিলাম, মাটির পাত্রে রেখে মোমটাকে জ্বালিয়ে দেব। আর এভাবে করে মোমটা জ্বালিয়ে কিছু সময় ঘরের কোণে রাখলে মশা, মাছি থাক মশা থাক, অবশ্যই অবশ্যই এটা দূর হবে। তো চাইলে আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর মোম। আশা করি মশা মাছি তাড়ানোর ক্ষেত্রে খুবই উপকারিতা পাবেন। আর যেহেতু বর্তমানে ডেঙ্গুর উপদ্রব খুব বেশি, সেক্ষেত্রে অন্য কোনো কয়েল কিংবা স্প্রের গন্ধ যাদের সহ্য হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো একটা উপায়। তো যাই হোক, আমার কিন্তু মোম তৈরি। এবার আমি এভাবে মোমগুলো দিয়ে ঘরের চারিকোণায় একটু প্রথমে দেখিয়ে নেব, তারপরে যে কোনো এক জায়গায় রেখে দেব যেখানে মশা মাছির উপদ্রব বেশি, সেখানেই রেখে দেব। তো এভাবে প্রথমে আমি একটু ঘরের চারি সাইডে করে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি। তো এবার এদিকে আমার মামামও সাথে রয়েছে, সেও খুব উদগ্রীব, মা নতুন মোম বানিয়েছে। আর যাই হোক, আমরা দুজনে এখন মোমগুলো ঘুরিয়ে নিচ্ছি। এবার মোমগুলো ঘুরিয়ে আবারও রেখে দেবো। তো বন্ধুরা, এমন একটা সুন্দর উপায় মশা তাড়ানোর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর দেখুন এখন আমি যে কিন্তু চারিপাশে সব জায়গায় কিন্তু প্রথমে ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে নিলে হবে কি, যে ঘরের কোনায় কোনায় মশা থাকলে সেটা উড়ে যাবে, আর কিংবা মরে যাবে। কিছুক্ষণের গন্ধ কিন্তু সহ্য করতে পারে না মশা মাছি। তো যাই হোক বন্ধুরা, রেমেডিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আজকে পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আর অবশ্যই অবশ্যই কিন্তু এত সুন্দর রেমেডি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কেমন। তো আজকে পর্যন্ত, এখন রাখছি। আবারও ধন্যবাদ।